আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা একটু নিচে এসেছে তো ভাবলাম কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তাই একটু ভিডিও করছিলাম। আর এই যে দেখেন চোখে পড়ে গেল কলই শাক আছে না বাংলাদেশে আমরা একদম জনপ্রিয় একটা খাবার বলতে গেলে দেখেন ওই ফুলের মতন। আর ওইরকমই দেখা যাচ্ছিল। ফুলটা ঐরকমই চ্যাপ্টা ঐরকম কালারের কিন্তু কলই শাকের ফুলটা একটু মনে হয় বেগুনি কালার, গাঢ় বেগুনি এরকমই মনে হচ্ছিল। তো যাই হোক এই যে আশেপাশের দেখেন পরিবেশ, প্রকৃতির পরিবেশ এত সুন্দর লাগছিল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকই ভালো লাগছিল। আমার কাছেও খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু সকাল দিকে অনেক আরকি কি বলবো? এই সকাল দিকে আবহাওয়াটা এত খারাপ ছিল। আ অনেক বৃষ্টি ছিল, মেঘলা কুয়াশায় দিয়ে ভরা। গত কিছুদিন যাবৎ এরকমই হচ্ছে বা এর আগেও ৩-৪ দিন আরকি অনেক বৃষ্টি হয়েছে। অনেক বৃষ্টি, অনেক ধারণার বাইরে। আর এখানে তো যেহেতু একটা তাদের ফেস্তা চলতেছে মানে আমাদের যেমন ঈদ আসে, ঈদ তারপরে অনেক শবে বরাত এরকমই ওদেরও এরকম লেগেই থাকে অনুষ্ঠান আরকি। ওদের নাকি যিশু আসছে এই দিনে পাসকোয়া নাকি। আসলে আমি যেটা জানি সেটা আমি যেটা শুনেছি সেটা আপনাদেরকে একটু বললাম। এই পাঁচকয় নাকি বৃষ্টি হবেই। অ্যা ওদের যিশু নাকি আসছিল না কি জানি কি হয়েছে যাই হোক আমি সঠিকভাবে জানি না। তো আর বলবো না, বলতেও চাচ্ছি না। কারণ যেটা জানি না সেটা বলা যায় না। পেঁচাপেচি লাগে। তো যাই হোক অতটুকুই আরকি আমার জানা ছিল সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এই যে দেখেন এখানে হচ্ছে ওদের এই যে নতুন করে গাছ লাগানো আরকি এগুলা কি গাছ বলে? আমরা তো জানি ঝাউ গাছ। তো এদেশে কি গাছ? খ্রিস্টান গাছই হয়তোবা বলে। তো এবার আরকি ফুল গাছ না লাগিয়ে এগুলাই লাগানো হয়েছে। জানি না ফুল গাছ লাগাবে কিনা, লাগাতেও পারে। তো যেটা বললাম ওদের হচ্ছে অনেক আরকি বন্ধ পাসকোয়া তারপরে এরপরে প ওইদিন পরের দিনও বন্ধ থাকবে। তারপরের দিনও মোট ৩ দিন বন্ধ থাকে। তো যা কি আর করব আমরা একটু আসছিলাম আজকে একটু হাঁটাহাঁটি করতে। যেহেতু এতদিন বৃষ্টি ছিল, আবার এখন হচ্ছে আবার বৃষ্টি মেঘলা থাকে, আবহাওয়া খারাপ থাকে কিন্তু পরে দেখা যাচ্ছে দুপুরের পরে থেকে একটু রোদ ওঠে মানে দুপুর বলতে ১টা-১.৫টা থেকে শুরু হয়ে যায় ওঠা বা এর একটু আগে পরে এরকমই চলছে কতদিন যাবৎ। এরকমই হচ্ছে। তো বৃষ্টি হয়, বের হতে পারি না। একেবারে বন্দি। তো একটু ভাবলাম আব্দুল্লাহকে নিয়ে বের হয়ে যাই, একটু ঘুরে আসি। আর এই যে আমাদের বাসার নিচেও এখন এই আরকি ফুলগুলো পাওয়া যাচ্ছে। আর এগুলো দেখলেনই আমি ওইদিন স্কুল থেকে আসার পথে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এরকম ফুল গাছ আরকি ১ম নিয়েছিলাম বলেছিলাম। তো এই যে আজকেও আরকি এটা হচ্ছে 2nd টাইম। ওইদিন ১ম ছিল আর আজকে হচ্ছে 2nd। তো এই যে দেখেন ফুলগুলা খুবই ভালো লাগে। একেবারে এগুলো যদি যেখানে পড়বে সেখানেই হবে বোঝাই যাচ্ছে এই যে গাঁদা ফুলের মতন নিচের বীজগুলো একেবারে উম পেকে আছে। আর আকাশটা দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি এত সুন্দর আরকি কোনোটার চাইতে কোনোটা কম না। আর আমরা যেহেতু পাহাড়ে থাকি এই যে আমাদের পাহাড়ি রাস্তা, এই যে আমরা যখন স্কুলের থেকে আসি আব্দুল্লাহ বাবা এখানে দাঁড়িয়ে মোবাইল আরকি এখানে দাঁড়িয়ে থাকে আমাদেরকে নেওয়ার জন্য। আ নিতে আসে একটু ভালোই হয় কারণ এই যে এই জায়গাটা না এত ঢাল দেখেন মোবাইলে দেখা যাচ্ছে না। তো বাস্তবে অনেকটাই আরকি বোঝা যায়। এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর এখানে কোনো নির্দিষ্ট কোনো ছাউনি-টাউনি নাই। এই যে চিহ্নটা দেওয়া আছে এখানে। তো ওই যে দেখা যাচ্ছে এখানে এত ঢাল যদি ওকে আমি রেখে গাড়িটা বের করি মানে কেরোসিনটা বের করি, দেখা যাচ্ছে ও যদি একটু পড়ে যায় ছোট মানুষ একেবারে না খাওয়া অবস্থায় থাকে। সকালে কিচ্ছু খায় না। একটা বেজে যায় আমাদের আসতে তখনও কিছু খায় না। আর স্কুলের খাবারও খায় না ও। ১ম যেহেতু আস্তে নাকি ঠিক হয়ে যাবে। তো যাই হোক ও একটু কিছু খায় না, একদম নিঃশক্তি। যদি পড়ে যায় একদম রাস্তায় গড়াইয়া মেইন রাস্তায় চলে আসবে। সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম আর দেখাচ্ছিলাম। তো আব্দুল্লাহ বাবা আরকি আমরা যখন স্কুল থেকে আসি তখন সাথে আসে আমাদের নেওয়ার জন্য। তো খুবই ভালো হয়। কারণ ভয় করে এত ঢাল এই জায়গাটা কিন্তু অনেক উঁচু। তো একটু রিস্কি হয়ে যায়। তো দেখি কিছুদিন আব্দুল্লাহকে নিয়ে যাব স্কুলে। পরে দেখি কি করা যায়। গাড়িতেই দিতে হবে। কারণ হয়তো অনেক মিস যায়, বৃষ্টি হয়। আর এত ঠান্ডার মধ্যে বাস থেকে নামবো, বাসে উঠবো, দাঁড়িয়ে থাকবো। আবার আরেকটা বাসের জন্য অপেক্ষা করবো। আবার কিছু দূর হেঁটে যাবো। আবার আমারও বাইরে থাকতে হবে। দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাব।
আর মাশাআল্লাহ দিলে আমার ছেলে তো কান্না করে না, পাম্পাসও পড়ায় না, টয়লেট পেশাবের কথা সবই বলতে পারে, আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু এখন দেখার বিষয় যে ও গাড়িতে দিলে কান্নাকাটি করে কি না। তো আমার কাছেও ভালো লাগে না গাড়িতে দিলে আর কি, কেমন জানি মনে হয় যে আর কি নিজের বাচ্চা আরেকজনের কাছে দিয়ে দিতেছে এরকম আর কি। এখনও দেই নেই কিন্তু ভাবলে আমার কাছে এরকম মনে হয়। তো দেখি আল্লাহ ভরসা। এই যে আমাদের এখানে বাস স্ট্যান্ড আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর ওইখানে হচ্ছে যাওয়ারটা, আর এখানে হচ্ছে আর কি শহর থেকে আসলে এখানে নামতে হয়। তো এই যে দেখেন হেঁটে উঠছিলাম, অনেক ঢাল, তো এভাবে বোঝা যাচ্ছিল না। আর এই যে পরিবেশটা দেখেন একদম অসাধারণ। আর নতুন করে সব কিছু করেছে তো আরও বেশি ভালো লাগছে, যে কাঠ দিয়ে এই যে এগুলা রাউন্ডগুলা দেওয়া হয়েছে, কি বলে বেরি বলে হয়তো বা, আমি আমার ভাষায় বললাম বেরি, যাই হোক। আমার ছেলে খেলাধুলা করছিল, আমি একটু হাঁটাহুটি করছিলাম। নতুন চারোপাশে নতুন একদম কচকচা পাতা, সব হচ্ছে নতুন পাতা গজিয়ে যাচ্ছে, চারোপাশ সবুজে ভরে যাচ্ছে। অনেক ভালো লাগছে আমাদের কাছে, অনেকই ভালো লাগে, যেটা সত্যি কথা। যদি একটু হাঁটার রাস্তা থাকতো বা একটু পার্ক থাকতো বা দু একটা মার্কেট টার্কেট এরকম কিছু একটা থাকতো, হাঁটার রাস্তাতে থাকলেই হতো, পার্ক থাকলেই হতো, নয় আর কি এত বন্দি মনে হতো না। আর এই যে এরা সব কিছু নতুন করে করে নিচ্ছে, এখানেও বসার সিট আছে অনেক। এই যে তাল গাছটা অনেক সুন্দর। এটা কি গাছ ভাই আমি তো জানি না, যারা ইতালি থাকে তারাও সবাই জানে কিনা জানি না। তাল গাছের মতোই কিন্তু কিছুই আর কি, কি হয়তো বা একটা কোনো ফল টল কিছুই তো হয় না, কিন্তু কি যে এটা আল্লাহই জানে। তাল গাছের মতনই, যাই হোক। আর এই যে এখান দিয়ে হচ্ছে বিগল বাত্তিরে যাওয়ার রাস্তা, তো আপনাদের সাথে শেয়ার করছিলাম। দেখেন এই যে পাহাড়ের চূড়ায় কিন্তু আছে, বরফ এখনও জমে আছে, অনেক বরফ আছে। আর বরফগুলো থেকে ধোঁয়া উঠতেছিল, এরকম একটা অবস্থা। আমি আব্দুল্লাহ বাবাকে বলছিলাম যে তাড়াতাড়ি আসেন, দেখেন কেমন একটা ধোঁয়া ধোঁয়া। মোবাইলে না সব কিছু না একবারে বাস্তবের মতন, কিছু কিছু অনেক সুন্দর লাগে, কিন্তু এই যে এভাবে দেখাচ্ছি পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছে, কিন্তু যেটা নাকি উঠছে বা একটু ধোঁয়া ধোঁয়া ভাব একটা অন্যরকম, ওইটা কিন্তু বোঝা যাচ্ছে না পুরো ক্লিয়ার করে। তো যাই হোক এখানে কিন্তু সব কিছুই আছে একদম পরিপূর্ণ। এখানে আমি বলছিলাম আব্দুল্লাহ বাবাকে যে গাছ লাগানোর অনুমতি দিবে কি না, কারণ বাংলাদেশ থেকে অনেক বিচি নিয়ে আসছিলাম, ওগুলো না লাগালে বলেন তো নষ্ট হয়ে যাবে না। তো বলছিলাম যে এখানে বড় বড় বিশাল পাথরের টপ আছে এখানে, এই যে এখানে। আর এই যে এর মধ্যেই আমার ছেলে চলে আসছে, বলছে যে মা দেখো পাখি, পাখি বানাই আর কি, হাত দিয়ে পাখি বানায় দেখেন। মাশাল্লাহ দিলে অনেক মাশাল্লাহ বুদ্ধি আছে আল্লাহর রহমতে। আর এই যেখানে নিচে যাওয়ারও জায়গা আছে, ওইখানে এটা নাকি কিচেন, কিচেন রুম ওনাদের। তো এই যে এটা হচ্ছে টপ। আমি বলছিলাম যে এখানে গাছ লাগাবো, একটু লাগালে কি হয়, আমার এত শখ হচ্ছিল গাছ লাগানোর জন্য, বেঁচে নিয়ে আসছিলাম, বাংলাদেশে গিয়েছিলাম মতো। এখন তো সম্ভবই হচ্ছে না, কী যে করব জানি না, চোখের সামনেই নষ্ট হয়ে যাবে বিচিগুলি। তো কী আর করব, নিজের আর কি লাগাতে পারছি না, খারাপ লাগতেছে আর কি। এত জায়গায় দেশে, কিন্তু কত যে নিয়ম কারণ আছে না, পাহাড়ের ঢালেও যদি লাগায় রাখি হবে, কিন্তু কিছুদিন পর পর এসে তো গাছপালা ছাঁটাই করে, ওই সাথে একটা গাছ কেটেই যাবে, চলে যাবে। আর এই যে বাঘ, বনের রাজা, বনের রাজা তো রয়্যাল বেঙ্গল টাইগার, আর এটা হচ্ছে সিংহ, পশুর রাজা, নাকি কি বললাম উল্টাপাল্টা, আমি মাথা ঠিক নেই আমার। বনের জাতীয় পশুই তো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর বনের রাজা হচ্ছে সিংহ, তাই না? এটাই হবে, মনে নাই, ভুলে গেছি সব কিছু। আর এই যে এখানে একটা কল দেওয়া আছে, গাছ লাগালে আমি বলছি, যাই হোক আমি বলছিলাম যে এখানে গাছ লাগালে সুবিধা হতো, পানির কল আছে, টেনে আর নিয়ে আসতে হতো না, এখান থেকে দিতে পারতাম। চতুর্দিকে অনেক জায়গা, এত জায়গা, কিন্তু একটু লাগাতে পারলে ভালো হতো। ইনশাল্লাহ দেখি, আল্লাহ যা করে ভালোর জন্যই করবে হয়তো, বা দেখি চেষ্টায় আছি, লাগাবো, আর লাগাতে পারলে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আশা করছি ভালো লেগেছে। আমার পাশে থেকে যাবেন যদি ভালো লেগে থাকে। আল্লাহ হাফেজ।